মক্কার মানুষদের কি বললেন, ও মক্কার মানুষেরা তোমরা অন্যায় ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, মানুষের প্রতি অত্যাচার করা ছেড়ে দাও, তোমরা মানুষের প্রতি জুলুম করা ছেড়ে দাও, তোমরা নারীদেরকে অধিকার দাও, তোমরা নারীদের অধিকার ফিরিয়ে দাও। ওই সময় আমার নবী পাক যখন মক্কার মানুষদেরকে বললেন, ও মক্কার মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি বললাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, এটা তোমরা মেনে নাও, এটা তোমরা মেনে নাও। ওই সময় মক্কার মানুষেরা আমার নবী পাককে মেনেছিল না, আমার নবী পাকের প্রতি অত্যাচার করেছিল, আমার নবী পাকের প্রতি জুলুম করেছিল। আমার নবী পাককে যখন নবী আমার নবী পাক যখন মক্কার মানুষদেরকে কলেমার কথা বলেছিল না, মক্কার মানুষেরা আমার নবী পাককে আল আমিন বলে ডেকেছে, মক্কার মানুষেরা আমার নবী পাককে বিশ্বাসী বলে ডেকেছে। কিন্তু অথচ আমার নবী পাক যখন কলেমার কথা বললেন, দ্বীনের দাওয়াত দিলেন, ওই সময় আমার নবী পাক মক্কার মানুষের কাছে একজন ধোঁকাবাজ হয়ে গেলেন। মক্কার মানুষকে যখন আমার নবী পাক কলেমার কথা বললেন, দ্বীনের দাওয়াতের কথা বললেন, ন্যায়ের কথা বললেন, জুলুম থেকে ফিরে আসার কথা বললেন, নারীদের অধিকার সম্পর্কে কথা বললেন, আল্লাহ ছাড়া মাবুদ নেই যখন আমার নবী পাক বললেন, ওই সময় মক্কার মানুষেরা আমার নবী পাককে জাদুকর বলেছে, আমার নবী পাকের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে। আমার নবী পাক বললেন যখন তোমরা মক্কার মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি বললাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, এটা তোমরা মেনে নাও। তোমরা যদি মেনে নাও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোমাদের সঠিক পথটা দেখিয়ে দেব, তোমাদের জন্য আল্লাহ পাক ক্ষমার রাস্তা খুলে রেখেছে। তোমরা যদি আমাকে নবী হিসাবে মেনে নাও আর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক ছাড়া মাবুদ নাই, তোমরা যদি এটা বিশ্বাস করে নাও তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবে। আমার নবী পাক যখন পৃথিবীর মাটিতে আসলেন, ওই সময় এত অত্যাচার, এত জুলুম ছিল, মানুষের প্রতি এত নির্যাতন হতো, যারা যখন ক্ষমতায় বসেছে তখনই মানুষের প্রতি অত্যাচার করেছে। ওই সময় নারীদেরকে নারী সন্তান জন্ম নিয়ে তাদেরকে দেওয়া হতো। আমি জাহিনের সময় আমাদের বিভাগে আগমন করতে আমাদের বিভাগ মানুষকে কলেমার কথা বললেন, যখন আমাদের বিভাগ পৃথিবীর জমিন থেকে যখন কলেমার কথা বলার আগে মক্কার মানুষই আমাদের বিভাগে আল আমিন বলেছে। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। আমাদের বিভাগে তারা বিশ্বাস করতে মক্কার মানুষেরা, কিন্তু নবী যখন কলেমার কথা বললেন, ন্যায়ের কথা বললেন, সত্যের কথা বললেন, আমাদের বিভাগকে তারাই আবার গালাগাল করলেন। তোমার নবী পাক দিনের দাওয়াত দিতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমার কথা বললেন, মক্কার মানুষেরা মানলে অত্যাচার করলে, আমাদের প্রতি জুলুম করলে, আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। মক্কার মানুষের নির্যাতনে আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন, কিন্তু আল্লাহ নবী এক বিন্দু অন্যায়ের আপোস করেনি। আল্লাহ নবী তিনি দিনের দাওয়াত দিতে শুরু করলেন। সর্বপ্রথম যিনি দিনের ইসলাম গ্রহণ করেছিলেন ছেলেদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী হাতে হাত দিয়ে কলেমা পড়লেন। আর আল্লাহ নবী সবথেকে কাছের সঙ্গী ছিল একজন, তিনি হচ্ছেন কে? আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, মানুষকে ন্যায়ের কথা বলতে লাগলেন, মানুষকে সত্যের কথা শোনাতে লাগলেন, আল্লাহর কথা শোনাতে লাগলেন, কোরআনের কথা শোনাতে লাগলেন। মানুষকে যখন অন্যায় থেকে ফিরে আসার কথা বললেন, মানুষের প্রতি জুলুম থেকে সরে আসার কথা বললেন, ন্যায়ের কথা বলতে লাগলেন, সত্যের কথা বলতে লাগলেন। ওই সময় আল্লাহ নবী প্রতি চরম পর্যায়ে অত্যাচার শুরু করলো মক্কার মানুষেরা। কিন্তু ওই কঠিন সময়ে আল্লাহ নবী একজন সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান